হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। কাকলি কিচেনে তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়ে গেছি। সকালের ব্রেকফাস্টের জন্য বা টিফিনের জন্য দারুণ একটা রেসিপি। এক বাটি সুজি আর এক বাটি দই দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে নাও টিফিন বা ব্রেকফাস্টের জন্য। চলো তোমাদের সাথে শেয়ার করি। বাচ্চা থেকে বড় আমি জানি প্রত্যেককেই খুব পছন্দ করবে এই রেসিপিটা। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব সহজ আর খুব সিম্পলভাবে রান্নাটা। চলো, এক বাটি সুজি আমি এখানে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এক বাটি দই। দেখো আমি তোমাদের সামনে সম্পূর্ণটাই পরিমাণ আর কিভাবে করছি সম্পূর্ণটাই তোমাদের সামনেই দেখাচ্ছি। একেবারে বাটিটাও দেখালাম, কি বাটির মেজারমেন্টে নিলাম সেইভাবে নেবে। আর তারপরে মিক্সির বাটির মধ্যে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবে। দিয়ে আমি বাটি ধুয়ে একটু জল দিয়েছি, পেস্টটা একটা বাটির মধ্যে দিয়ে বাটিটা ধুয়ে জল দিয়ে তারপরে এখানে দেখো ছোট ছোট করে কেটে রেখেছিলাম গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যদি তোমরা চাও এর মধ্যে ক্যাপসিকামও অ্যাড করতে পারো। আমার ক্যাপসিকাম ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি। ক্যাপসিকাম দিলে আরও একটু সুন্দর লাগবে এই রেসিপিটা। তো যাই হোক, আমি তারপর নুন দিয়ে ভালো মতো গুঁড়িয়ে নিয়েছি। খুব ভালো মতো সবগুলো একসাথে মেখে নিয়েছি। এর সাথে এখানে বেকিং পাউডার হাফ চামচ দিয়েছি, দিয়ে সেটাও ভালো মতো ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে রেখে দিলাম। অপর দিকে আমি একটা ফোড়ন তৈরি করে নিই। আমি ফোড়ন প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে সেই ফোড়নটা একটু ভালো মতো ভেজে সে ব্যাটারটার মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে আবারও সেটাও ভালো মতো মিশিয়ে নেব। খুব সহজ জানো তো এই রেসিপিটা, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বিশ্বাস করো, আজকে আমি কিন্তু প্রথম বানিয়েছি এটা তোমাদের সাথে, তাই শেয়ার করলাম। এতটাই ভালো লেগেছে। আমি সেই ফ্রাই প্যানটার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে আমার অলরেডি 10 থেকে 15 মিনিট ব্যাটারটা রাখা হয়ে গেছিলো। আমি তারপর হাতার সাহায্যে আমি এখানে 2 হাতার মতো এখানে দিয়ে দিয়েছি ব্যাটারটা। এক পাশটা ভালো মতো হলে অপর পাশটা পাল্টে নিয়ে আর একটু তেল দেবে অবশ্যই। দিয়ে আমার 2 পাশটা যখন ভাজা হয়ে যাবে, দেখো কি সুন্দর গোল গোল হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আবারও তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আবারও এর মধ্যে সাদা তেল দিয়ে আবারও দেখো, এই দেখো ব্যাটারটা দিলাম, 2 হাতার করে ব্যাটার দিয়েছি। দিয়ে আবারও এক পাশটা হলে অপর পাশটা পাল্টে নেব, দিয়ে তেল দিতে হবে। এদিকে চলো চাটনিটা তোমাদের সাথে শেয়ার করি। ছোলা ভাজা প্যাকেট 10 টাকার কিনে এনেছিলাম, আর বাদাম তো সবার ঘরে থাকেই, সেটাকে একটু ড্রাই রোস্ট করে নেবে, মানে শুকনো ভেজে নেবে একটু কড়াইয়ের মধ্যে। নিয়ে ভালো করে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট করে তৈরি করে নেবে। একটু সামান্য জল দেবে। তারপর ওই একই রকমভাবে সর্ষে আর কারি পাতাতে একটা ফোড়ন দিয়েছি আর সাথে দিয়েছি লবণ। ব্যাস, আমার চাটনিটা তৈরি। এই চাটনিটা যেন দারুণ হয়েছিল। নিয়ে এই দেখো আমার সমস্তটাই ভাজা হয়ে গেছে, অসাধারণ সুন্দর হয়েছিল সুজি দিয়ে এই রেসিপিটা। দই আর সুজি, ব্যাস। তোমাদেরকে একটা ভেঙে দেখাই, ভীষণ গরম তাও আমি দেখাচ্ছি। দেখো অসাধারণ, যেন যেমন নরম তুলতুলে হয়েছিল তেমন খেতেও বেশ দারুণ স্বাদের হয়েছিল। আমি তো বলি যে এটা আমার ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর আমার রান্নাটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা।